আমরা তো দেখলাম যে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে জিয়াউর রহমানের সেই অবদানকে ছোট করার জন্য নানান রকম বয়ান সামনে আনা হয়েছে, নানান হিস্ট্রিকে টুইস্ট করা হয়েছে। আমরা জানি যে হিস্ট্রি অলওয়েজ হ্যাজ আ পারপাস, দ্যাট হিস্ট্রি ইজ অলওয়েজ অ্যাবাউট পাওয়ার। এটা আমরা জানি, এটা অনেকেই বলেছেন। আমার মনে হয় যে এটা কিথ জেনকিনও কথাটা বলেছেন, আপনি যদি জানেন, প্রফেসর কিথ জেনকিন, তিনি হিস্ট্রি পড়ান ইউকেতে। তো বাংলাদেশেও আমরা সেই টেন্ডেন্সিটা দেখছি, সারা বিশ্বে যেমন হয়েছে বাংলাদেশের ৭১ নিয়ে সেটা দেখছি। আমি আপনার কাছে প্রশ্ন রেখেছিলাম, এই যে পাওয়ারকে মাথায় রেখে হিস্ট্রির জন্য হিস্ট্রিকে নানান রকম বয়ান সামনে আনা, ৭১ নিয়েও সামনে অনেক বয়ান আসছে। এখন আমরা এমন একটি সময়ে আমরা আছি যে ৭১ নিয়ে কথা বলে, এবং এই সময় তরুণ প্রজন্মের যারা আছে, যারা কিনা ২০০৯ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণ করলো, তখন যাদের বয়স ছিল ৫ বছর বা ৬ বছর বা ১০ বছর, তারা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে আওয়ামী লীগের যে বয়ানটা ছিল সেই বয়ানটাই তারা দেখেছে এবং এই অপরাজনীতিই তারা দেখে এসেছে। এই প্রজন্ম তো তাহলে মুক্তিযুদ্ধের ব্যাপারে তারা আগ্রহী না, তারা জানতেও চায় না। মুক্তিযুদ্ধের কথা বললে আমরা এমনটা শুনতে পাই, যখনই কেউ মুক্তিযুদ্ধের কথা বলে যে এটা আসলে, এমনকি যখন বিএনপির পক্ষ থেকেও কেউ বলে, আমরা শুনি যে এটা তাদের ভোট কমিয়ে দেবে, তরুণরা আগ্রহী না। তো আপনার কাছে শুনতে চাই। সাথে আমরা পুরনো আলাপটায় ফিরে যাই। এটা তাহলে একটা আঞ্চলিক যুদ্ধে পরিণত হয়েছিল, সেই আলাপটা আমরা করেছি। তাহলে এই আঞ্চলিক যুদ্ধে শেষ পর্যন্ত পাকিস্তানিদের, যারা আমাদের উপরে যুদ্ধটা চাপিয়ে দিয়েছিল, এবং সেটা স্বাধীনতার যুদ্ধের রূপ দিয়ে আমরা রাষ্ট্র লাভ করেছি। তো সেই তাদের পাকিস্তানের একটা বয়ান আছে। পাকিস্তানিদের বয়ানটা হচ্ছে, এই যুদ্ধটা বাংলাদেশের মানুষ করে নাই, কিছু ষড়যন্ত্রকারী, ভারতের একটা নীল নকশা ছিল পাকিস্তানকে ভাঙবার, এবং সেইখানে তারা পাকিস্তানকে ভেঙে দিয়েছে। মূলত যুদ্ধটা হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এবং সেখানে পাকিস্তানিরা পরাজিত হয়েছে। এই বয়ানটা আপনার পাকিস্তানিরা তৈরি করেছে তাদের শাসক শ্রেণীর মান-ইজ্জত রক্ষা করবার জন্য। যুদ্ধ পরবর্তী, স্বাধীনতা যুদ্ধ পরবর্তী পাকিস্তানের রাজনীতিতে তাদের মুখ রক্ষার জন্য। কেন? আপনি লক্ষ্য করুন যে ১৯৪৭ সাল থেকে পাকিস্তানের স্বাধীনতার পর ১৯৭০ সাল পর্যন্ত বা ৭১ সালে স্বাধীনতার যুদ্ধ, আমাদের স্বাধীনতার যুদ্ধ শুরু হওয়ার মাঝখানের পর্ব পর্যন্ত বাঙালিকে, এই পূর্বাঞ্চলের মানুষকে নানাভাবে পাকিস্তানিরা বঞ্চিত করেছে। তার বঞ্চনার একটা ব্যাপার হলো যে পুরো গোটা পাকিস্তান সেনাবাহিনীতে যদিও ৫৬% মানুষ ছিল বাংলাদেশের, শতকরা পাকিস্তানের গোটা জনসংখ্যার ৫৬% বাংলাদেশের মানুষ, আর্মিতে সংখ্যা ছিল মাত্র ৬%। এই যে আর্মি হিসেবে এখানে তাদেরকে বিকশিত, সশস্ত্র হতে দেয় নাই, এটার জন্য একটা অজুহাত লাগে। অজুহাতটা কী ছিল? যে বাঙালিরা মার্শাল রেস না, তারা হল দুর্বল, মাছ খাওয়া, হ্যাঁ, দুর্বল লোক, তারা যুদ্ধ করবার উপযুক্ত না। মার্শাল রেস থিওরি, এটা উপনিবেশবাদী থিওরি, এটা ব্রিটিশরা শুরু করেছিল এখানে ১৮৫৭ সালের পর, সিপাহী বিপ্লবের পরে। কারণ বাঙালিরাই যেহেতু এখানে, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যুদ্ধটা শুরু হয়েছিল, ভারতীয় ব্রিটিশরাও বাঙালিদেরকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত আর ঠেকায় না পড়ে বাঙালিদেরকে সশস্ত্রতে দেয় নাই। ওই বয়ানটাই পাকিস্তানিরা হাজির রেখে ৬% উপর আর যেতে দেয় নাই। এইটা পাকিস্তানের জনগণের কাছে তার তৎকালীন শাসক শ্রেণী বলেছে। এখন এখান থেকে যে এত বড় সশস্ত্র বাহিনী পরাজিত হয়ে গেল, তার তো একটা বয়ান তৈরি করতে হবে। তার মানুষের কাছে কি বলবে? সে বলেছে যে এই যে লুঙ্গি পরা, হাফ প্যান্ট পরা, জীর্ণ শীর্ণ বাঙালির কাছে, তারা মুক্তিযোদ্ধাদের কাছে তারা পরাজিত হয় নাই, পরাজিত হয়েছে আরেকটা প্রফেশনাল বাহিনীর কাছে। তাতে তাদের ইজ্জত বাড়ে, তাদের জীবন রক্ষা পায়। এইটা তাদের নিজেদের স্বার্থেই বয়ান তৈরি করেছে। যুদ্ধটা ছিল পাকিস্তান এবং ভারতের। ভারতীয়রা কি করেছে? ভারতীয়রা কিন্তু একই বয়ান তৈরি করেছে। তারা তৈরি করেছে কেন? তাদের আবার লক্ষ্য আলাদা। বাস্তব হচ্ছে যে বাংলাদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেদিন থেকে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, তারপর মার্চ মাসের আপনার ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত, ১৯৭১ সালে পাকিস্তান ভারতকে আক্রমণ করার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ একাই যুদ্ধ করেছে। একাই যুদ্ধ করে সারা দেশে ইতোমধ্যেই আপনার পাকিস্তানি বাহিনীকে পর্যুদস্ত করে ফেলেছিল। তারা অগাস্ট মাসের পর থেকেই পাকিস্তানি বাহিনীর বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলে রাতের বেলা ঘরের বাইরে যেত না, মুক্তি বাহিনীর ভয়ে।
3 তারিখে যখন পাকিস্তান ভারতকে আক্রমণ করে, তারপর থেকে ওই 13 দিনের যুদ্ধে বাংলাদেশ জয়ী হয়েছে, ব্যাপারটা এরকম নয়। তা কেন? এইটার কিন্তু আপনি দেখবেন যে আপনি পুরনো কাগজ যদি দেখেন, সে খালেদ মুশাররফ, যাকে একদল লোক ভারতপন্থী বলে আখ্যা দিয়েছে, সেই খালেদ মুশাররফের মার্চ মাসে তৎকালীন দৈনিক বাংলায় ইন্টারভিউ আছে। সেখানে তিনি বলেছেন যে ভারতীয়রা আমাদের যুদ্ধের মধ্যে ঢুকেছে, যুদ্ধ ইতিমধ্যেই আমরা যখন প্রায় শেষ করে ফেলেছিলাম। অর্থাৎ উনি বলছেন যে আর 1 মাস বা কয়েক সপ্তাহের মধ্যে আমরা একাই পারতাম। এটাই সত্য। ওসমানী বলেছিলেন 2-1 মাস। আর সেক্টর কমান্ডার হিসেবে মাঠে ছিলেন আপনার খালেদ মুশাররফ। কথা সেই 1971 সালের মার্চ মাসে এইটা বলেছেন। তাহলে তারা কেন বলে ভারত যে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে এত খারাপ সম্পর্ক, এই ব্যাপারে তাদের দুইটা বয়ান একসাথে মিলে যায় কেন? মিলে যায় এ কারণে, তাদের উদ্দেশ্য আলাদা, যে নতুন দেশ যখন একটা তৈরি হলো, সেই তৈরির দেশে যদি আমি তা বাংলাদেশের মানুষের মধ্যে একটা মনস্তাত্ত্বিক একটা অবস্থান তৈরি করতে পারি যে এই দেশটা আমরা বানিয়ে দিয়েছি, সুতরাং আমরা যা বলি সেইটা তোমাদের শুনতে হবে, তাহলে এই দেশের পররাষ্ট্রনীতি, অর্থনীতি, নানা শিক্ষানীতি, স্বাস্থ্যনীতি তারা ডিকটেট করতে পারবে। বাস্তব অবস্থা হইল তারা আমাদেরকে সাহায্য করেছিল, তারা দাতা হাতেম তাই বলে নয়। এই 71 সালের মার্চ মাসে যখন আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের নেতৃত্ব দিল্লি গিয়ে পৌঁছে, তখন তারা বাংলাদেশকে সাহায্য করবে কি করবে না, এইটার জন্য তারা ভীষণভাবে তৎকালীন কংগ্রেসের আপনার যে থিঙ্ক ট্যাঙ্কগুলো, তারা বিতর্ক করেছে বাংলাদেশকে সাহায্য করলে ভারতের ভালো নাকি বাংলাদেশকে সাহায্য না করলে ভালো। দুইটা মত পরিষ্কার, ওগুলি সব লিখিত ইতিহাস, ভারতীয়রাও লিখেছে। সেটা হচ্ছে যে সুব্রমণিয়াম টাইপের লোকেরা তারা বলেছে যে এইটা তার ভাষায়, দিস অ্যান অপরচুনিটি অফ এ সেঞ্চুরি, শতাব্দীতে কম আসে এমন সুযোগ যে তার ইমিডিয়েট যে শত্রু রাষ্ট্র পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দুর্বল করবার জন্য, এইটা আমাদের হাতছাড়া করা ঠিক হবে না। আবার তার যে বিপরীত পক্ষ, যে রাজনীতিকদের ভিতর থেকে এসেছিল, আমলাদের ভিতর থেকে এসেছিল, তা বলছে এইটা পাকিস্তানকে ভেঙে আরেকটা রাষ্ট্র যদি আমরা পূব দিকে করি সেটা ঠিক হবে না, কারণ শেষ পর্যন্ত এমন হতে পারে দুই দিকে আমরা দুইটা পাকিস্তানকে খুঁজে পাবো। কিন্তু তারা বিতর্কের শেষ পর্যন্ত আপনার ভাঙ্গার পক্ষে অবস্থান নেয়। অর্থাৎ তারা তাদের যে জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিক কারণে পাকিস্তানকে দ্বিখণ্ডিত করবার জন্য বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করেছে। আমি মনে করি আমাদের দিক থেকে তাতে কোনো ঘাবড়া বড় নাই, দুঃখ করবারও কিছু নাই। আমরা স্বাধীনতা চেয়েছি, তারা পাকিস্তান ভাঙতে চেয়েছে, আর দুইটা দেশের স্বার্থ মিলে গেছে। মিলে যাওয়ার পরে আমরা স্বাধীন হয়েছি। ভারতীয়রা যেখানে ভুলটা করে বা অন্যায়টা করে সেটা হচ্ছে তারা যদি সততার সঙ্গে এটা বলতো, তাহলে আমাদের একটা বন্ধু প্রতিম সম্পর্ক তৈরি হতো মর্যাদার ভিত্তিতে। সেইটা না করে বাংলাদেশকে এক্সপ্লয়েট করবার জন্যে তারাও শেষ পর্যন্ত বলছে এটা ভারত পাকিস্তান যুদ্ধ ছিল, সেই যুদ্ধে তারা পাকিস্তানকে পরাজিত করে হলো নিজেরা শক্তিমান হয়েছে। এটার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে, মুক্তিযুদ্ধকে ছোট করা, আমাদের যে লক্ষ লক্ষ মানুষের আত্মদান, এইটাকে ছোট করা এবং তার মধ্যে একটা প্রভুত্ব করবার আধিপত্যবাদী প্রচেষ্টা হিসেবে এটা করে। নাও শেষ কথা এই বিষয়ে, এই বয়ানটা বাংলাদেশে সবচেয়ে বেশি করে বলছে এখন, বা আগে থেকে মিনমিন করে বলতো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক একটা স্পেস তৈরি হয়েছে জামাত ইসলামী। জামাত ইসলামী যারা বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধকে সক্রিয়ভাবে বিরোধিতা করেছে। স্বাধীনতার 2 দিন আগেও 14ই ডিসেম্বরে যেই জামাতের আলবদর বাহিনী বাংলাদেশের একটা অংশ যারা এখানে ছিলেন বুদ্ধিজীবী, তাদেরকে ধরে ধরে টার্গেট করে নিয়ে হত্যা করেছে, সেই জামাত ইসলামী 54 বছর পরে সে যে স্পেসটা এখন পেয়েছে, সেই স্পেসটার মধ্যে দাবি করছে এটা বাংলাদেশের স্বাধীনতা তেমন কিছু না, এটা ভারত পাকিস্তানের যুদ্ধ। অর্থাৎ জামাত ইসলামীরা ভারতীয় যে বয়ান, যে আপনি ইঙ্গিত দিয়েছিলেন প্রথমেই, সেই একদিকে সে ভারত বিরোধী রাজনীতি করে এখানে সুবিধা নিতে চায়, বাট ইতিহাস ব্যাখ্যার ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ছোট করবার জন্য সে ভারতীয় বয়ানটাকে ফেরি করে, সেটাই ফেরি করে। আর
পাকিস্তান এবং ভারত শেষ পর্যন্ত দুটোই যেহেতু বাংলাদেশের উন্নতি দেখতে চায় না, বাংলাদেশের স্বাধীন উত্থান এবং স্বাধীন বিকাশকে তারা ক্ষতিগ্রস্ত করতে চায়, সেইখানে ভারত এবং পাকিস্তানের দুইজনের চিন্তার ঐক্য আছে। ফলে বাংলাদেশের মানুষের জন্য যেটা দরকার, মাথায় রাখে এই তরুণদের, যে বাংলাদেশের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে, অনেক স্যাক্রিফাইসের মধ্য দিয়ে পাকিস্তান থেকে ছুটেছে, পাকিস্তানের দাসত্ব থেকে মুক্ত হয়েছে দিল্লির দাসত্ব করবার জন্য নয়। এবং বাংলাদেশের স্বাধীনতা প্রধানত বাংলাদেশের মানুষ করেছে। সেই বাংলাদেশের মানুষদের মধ্যে আবার, যেটা আমি আগেই বলেছিলাম, শ্রমিক, কৃষক, গরিব মানুষ সবচেয়ে বেশি অবদান রেখেছে। ফলে বাংলাদেশ প্রধানত ধনীদের না, বাংলাদেশের মালিকানা সৃষ্টি থেকে এই পর্যন্ত প্রধান দরিদ্রের, এবং সেই দরিদ্রের দারিদ্র্য মুক্তি করা ছাড়া, তার স্বাধীনতা, তার জন্য ন্যায় প্রতিষ্ঠা করা, তার মানবিক মর্যাদা প্রতিষ্ঠার মধ্য দিয়েই কেবল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই ক্ষয়ক্ষতি এবং তার যে আত্মত্যাগ সফল হতে পারে।